আমি সুলাইমান চৌধুরী মানুষকে সচেতন করার জন্য আইনের ভিডিও, সচেতনমূলক লেখা পোস্ট করি। যদিও আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না, তারপরেও দেশের এই সংকটকালীন মুহূর্তে আমি একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জন্য কিছু পরামর্শমূলক কথা বলবো। যেহেতু আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন, তাই আশা করা যায় যে সামনে নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসবেন সেটা ছাত্রলীগের অনুকূলে থাকবে না। তাহলে এখন ছাত্রলীগ যারা করেছেন, অ্যাক্টিভলি বিভিন্ন কমিটিতে ছিলেন, তারা এখন কি করবেন? তাদের করণীয় কি? ছাত্রলীগদের উচিত এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করা, লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং নিজের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাওয়া। অতীতে যারা খারাপ কর্মকাণ্ড করেছেন সেগুলোর জন্য ক্ষমা চাওয়া এবং পাশাপাশি সম্ভব হলে ভালো কাজ করা। যাদের সামর্থ্য বেশি আছে তারা স্টুডেন্ট বিষয়ে বিদেশ চলে যেতে পারেন লেখাপড়ার জন্য। যাদের বিদেশ যাওয়ার সামর্থ্য নেই তারা দেশেও লেখাপড়া করতে পারেন, ভালো কাজ করতে পারেন, যেন অতীতকে আপনারা একটু মুছে ফেলতে পারেন। আর যাদের লেখাপড়া একটু ভালো না বা ছাত্রত্ব শেষ, লেখাপড়া করার সুযোগ নেই, তারা ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে চলে যেতে পারেন। বিদেশে কাজ করবেন, নিজে প্রতিষ্ঠিত হবেন, ফ্যামিলি প্রতিষ্ঠিত হবে, অর্জিত ডলার বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, বাংলাদেশ শক্তিশালী হবে। তাই আপনারা এখন থেকে রাজনীতি বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ দিন, লেখাপড়া করেন, নিজেকে গুছিয়ে নেন। অথবা লেখাপড়া করা সম্ভব না হলে আপনারা ইনকাম সোর্স খোঁজেন, বিশেষ করে বিদেশের বাইরে যেতে পারলে ভালো, কারণ বিদেশ থেকে রেমিটেন্স আমাদের প্রয়োজন আছে। আমাদের দেশের অনেক রাষ্ট্রীয় ঋণ আছে, এগুলো পরিশোধ করতে ডলার প্রয়োজন। আশা করি আপনারা আগের মতো আর রাস্তায় মোটরসাইকেল শোডাউন দেওয়া বা যেগুলো করছেন সেগুলো করার আশা বাদ দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগী হবেন। ধন্যবাদ সবাইকে।